হ্যালো বন্ধুরা, এই মিনি ব্লগটা ছিল 1 মে শ্রমিক দিবস, বুদ্ধ পূর্ণিমার ছুটি আর ছিল আমাদের পরমারাধ্যা জগৎজননীর ৫৬তম তিরোধান তিথি আমাদের হবিষ্যণ্য। আর এইদিকে শ্রমিক দিবসে আমার বড়মশাই দেখো কি কাজ করছে, বলছে না আজকেই ছুটির দিনে এই কাজটা করি। তারপর রান্নাঘরে এসে আমি দুধটা জাল দিয়ে রাখছি, কারণ আজকে তো ১২টার আগেই আমরা এক সিদ্ধ খাবো কাঁচা কলা দিয়ে। তিল বাটা থাকলে খুবই ভালো হয়। আর একটু রোদ দিয়েছে, আমি কাপড় জামাগুলো একটু মেলে দিলাম। আর এদিকে দেখো আমাদের দুপুরবেলার প্রসাদের জন্য কাঁচা কলা আর মুগ ডাল আর চাল দিয়ে এই যে ঠাকুরের নাম নিয়ে বসিয়ে দিলাম উনুনে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর এদিকে দেখো আবার বৃষ্টি নেমেছে খুব সুন্দর করে, কিন্তু রেজিকটাও ঠিক করেছে অমিতাভর ছেলে মিলে। এখন আর এদিকে জল পড়ছে না। সন্ধ্যার সময় নিয়ে এসেছে ন্যাপথালিন বল আর রাতের প্রসাদের জন্য সাগু আর জাহাজি কলা। কি সুন্দর, আজকে শুক্রবার ছুটি পেয়েছি, এত সুন্দর দিনে হবিষান্ন পড়েছে, ভালোই হয়েছে। তো সাগুটা এখন ভিজিয়ে রেখে দেবো, ছোট সাগুই এনেছে। লাস্ট হবিষণ্ণ যখন ছিল আমরা মঞ্জু পিসির বাড়িতে ছিলাম, আর মঞ্জু পিসি আমাদের জন্য রাতে সাগুর পায়েস বানিয়ে দিয়েছিল, আর টেস্টিও হয়েছিল খেতে। আর বাইরে এসে দেখি অমিতাভ বলছে বৃষ্টি বৃষ্টি আছে, গাড়িটার অবস্থা নেই। সবসময় ভাবি আজকে তো আর তেমন কিছু কাজ নেই, বেরোতেও হয়নি, গাড়িটাই একটু পরিষ্কার করি। তো ওই জল দিয়ে বাইরেরটা ধুয়ে দিচ্ছে, কারণ সাদা গাড়ি না দেখতে ভালো লাগে না। আর সবসময় বলে করব করব, বৃষ্টি হলে ভাবে করে কি করব, সেই আবার নোংরা হবে। তো যাই হোক গাড়ি পরিষ্কার হয়ে গেছে। তারপর আমাদের রাতে হবিষণ্ণকৃত প্রসাদ রেডি। সাগু কলা গুড় দিয়ে গরম দুধ ঢেলে দিলাম। আজকে আর খুব একটা দেরি করিনি, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ব। তারপর এদিকে রান্নাঘরে কাজ কিছু রয়ে গেছে। দুধের বোতলটা একটু গরম জল দিয়ে ধুয়ে রাখলাম, যেটা আমি সবসময় করি। আর কেটলিতে গরম জল করে এই যে দুটো ফ্লাক্সে ভরে নিচ্ছি। তো বড়মশাই বলল আমি একটু জল খেয়ে নিই, তাড়াতাড়ি শুয়ে পড়ি, সকালবেলা সেই আবার 4:15-তে উঠে যেতে হবে। আর বলছে বাইরে আবার বৃষ্টি শুরু, কবে যে বৃষ্টি থামবে বলা যাচ্ছে না। তো চলো আজকের মিনি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে